মিশন থেকে সিদ্ধান্ত হয়েছে তারে বাইক পাঠায় দিবে, কারণ সে তো হজ করতে যায়। তো অফিসে বসায় রাখছে, তার মাল টাল একত্রিত করা হয়েছে, তারে পাঠায় দেওয়া হবে এয়ারপোর্ট। কত বড় ফাজিল দেখেন। হ্যাঁ যখন পাঠায় দিব, হ্যাঁ কি কয়, স্যার আমার যে বাড়িতে পাঠায় দিবেন, আমার কিছু দিবেন না আপনারা? বুঝলেন না এই কথা? আপনারা খবিসের এতটুকু অনুভূতি নাই যে সে কত বড় অপরাধ করছে। হ্যাঁ ধৈরা মাইন্ডা পিটাই আর হাড্ডি গুঁড়া করে নাই, এই তো শুকরিয়া আদায় করা দরকার। হ্যাঁ উল্টা কি কয়, আমার যে বাড়িতে পাঠায় দিবেন, আমার কামাই রোজগার তো সব লয়ে গেছেন, আমার কিছু দিবেন না। এই গল্প যখন শুনি মদিনায়, তখন আমার ওই শয়তানের কথা মনে পড়ছে। ঠিক এই কাজটাই শয়তান করছে। আল্লাহ যখন কইছে বাইরে, আমার কথা মানুষ নাই বাইরে, তো শয়তান আসার সময় আল্লাহ বিদায় যে করবেন আমারে কিছু দিবেন না। তোকে কি নিবি, কি চাস, তোর কি লাগবে? তো শয়তান তিনটা আবদার করছে। কয়টা বলেন, তাড়াতাড়ি বলেন, কয়টা আবদার? এক নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ হায়াত চাই লম্বা, পরীক্ষা হইব এখন আপনাকে, খালি ওয়াজ শুনতে বয়া থাকে। হায়াত চাই লম্বা, বলেন এই লম্বা কোন পর্যন্ত চাইছে? হ্যাঁ এই জোরে কোন পর্যন্ত? কেমন পর্যন্ত? হ্যাঁ পয়সা করি। হুজুররা তো এটি কয় না, আপনারা না কর, হুজুররা জানে কয় না। কেমন পর্যন্ত চাই নাই। এখানে সরকার একটা বড় বাটপারি করছে, এই বাটপারি ধরাও তো যায় না। কারণ শয়তান তো খালি বাটপার না, হয়তো ওরে বাটপা। কি বাটপা? ওরে বাটপা। ও ভয়ঙ্কর এক বাটপারি করছে। কি বাটপারি? খেয়াল করে, হযরতে ইসরাফিল যিনি সিংহায় ফু দিবেন, দুইবার ফু দিবেন। কয়বার? একবারের ফুয়ের সাথে কিয়ামত হবে, সব ধ্বংস। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহ, আল্লাহ ছাড়া সব মরে যাবে। এটা হলো কিয়ামত। এটা কি? আরেকবার ফু দিবেন, ওই ফুয়ের সাথে সবাই আবার জিন্দা হবে। এটাকে বলে ইয়াউমি ইউবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফে আসছে 13 নম্বর যে পারা অংশ, ওই পারার একদম প্রথম আয়াত। হযরত ইউসুফ কি বলেন? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আমার রব যদি অনুগ্রহ না করে তা আমি নিজেরে বাঁচানোর ক্ষমতা রাখি না। কেন? আমার মধ্যে একটা নফসে আম্মারা আছে, যা আমাকে গুনাহ করতে নির্দেশ করে, হুকুম করে। হযরত আগর মাযনী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমি আতামাররা। আমাদের নবী বলেন, মাঝে মধ্যে আমারও গুনাহ করার ইচ্ছা উকি ঝুঁকি দেয় আকাশের মেঘমালার মতো। ওইটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। তাহলে নবীদেরও গুনাহ করার শক্তি, বলেন শক্তি ছিল, কিন্তু কোন নবী কোন গুনাহ। আমরা হচ্ছি এক শ্রেণী, নবী ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষই গুনাহ করে। কাউরে বাদ দেওয়া যাবে না, নিশ্চিন্তে বলা যাবে না তিনি জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। এমনকি সাহাবায়ে কেরাম সম্পর্কেও না, কিন্তু তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। সাহাবীরা ভুল করলেও যে তওবা করছেন মর্যাদা আরো আগায় নিছেন, কমে নাই। যদি ভুল করে থাকছেন একটু আধা কেজি, তওবার মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে নিজেদের মর্যাদা বাড়ায় নিছেন আরো এক মণ। সাহাবীদের ব্যাপারে কোনো আপত্তি করা, তাদের দুস্তাহাস করা, নববী শিক্ষার উপর আপত্তি করার সাথে শিক্ষকের ভুল করতেছ, কি সাবজেক্ট বানাইছেন আপনি এরা ভুল করে। এই জন্য কখনো সাহাবীদের ব্যাপারে কোনো কথা বলা
যাবে না, একদম জবান বন্ধ, খবরদার। এছাড়া আমরা যারা আছি আমাদের গুনাহগুলো 3 প্রকার। কয় প্রকার? একদম মুখস্থ করেন, পড়ার ক্লাস করাইতেছি। কয় প্রকার? এই 3 প্রকার গুনাহ। কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা এমনি মাফ করে দেন। আল্লাহ নিজে বলেছেন ওয়ায়াফু আন কাসীর, বহু গুনাহ আমি এমনি ছেড়ে দিই। ওই যে আমরা একটা কথা বলি না, মুখস্থ কথা, আল্লাহ ছাড় দেন। সবাই বন্ধ, সবার মুখস্থ, তাই না? হ্যাঁ, বাকি এটা এইভাবে বললে একটু মুশকিল আছে। এটা কাফেরদের ব্যাপারে। আল্লাহ বলেছেন ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নবী কাফেরদেরকে একটু ছাড় দেন, আমিও ছাড় দিয়ে রাখছি। ঈমানদারদের ব্যাপারে এটা সবার ব্যাপারে বলা যাবে না যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। না, আল্লাহ ঈমানদারদেরকে বহু গুনাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন ছাড়ও দেন। বাকি ওই কথা অসত্য বলছি না, ওই কথারও একটা জায়গা আছে, আসতেছে সেখানে। কিছু গুনাহ আছে আল্লাহ ছাড়ও দেন। বলেন এই নতুন কথা মুখস্থ করেন, আগেরটা তো বেশি ফিট হয়ে গেছে, এখন এটা কেমন কেমন জানি লাগে, এটা আমিও বুঝি। কিন্তু কোরআন বলছে, আমি কি করব? ওলামারা বলুক, কোরআন বলে ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলতেছেন বহু গুনাহ আমি ছেড়ে দেই, মাফ করে দেন। কয় প্রকার গুনাহ বলছি? কিছু গুনাহ, কিছু মানে বহু গুনাহ আল্লাহ কি করেন? ছেড়ে দেন। বলেন কি করেন? বলেন সবাই বলেন কি করেন? কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা নেক আমলের দ্বারা মাফ করে দেন। কোরআনের কথা, একটা আমার কথা না। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল বদ আমলকে মিটায় দেয়। এই সুবহানাল্লাহ বলছেন না, গুনাহ মাফ। নবী আলাইহিস সালাম বলেছেন কেউ যদি মাগরিবের পর 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলে কতবার? সারা দিনের গুনাহগুলো মাফ। ফজরের পর পড়ছে 100 বার, সারা রাতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হজের ব্যাপারে বলছেন নবী আলাইহিস সালাম, হজের ব্যাপারে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? জোরে কর। হজ এখন আল্লাহর জন্য কম হয়, তাই না? কেমনে বুঝলাম? কারণ হজের আগের চরিত্র পরের চরিত্র চেঞ্জ না হইলে বুঝতে হবে হজে ঝামেলা আছে। হজের আগেও ঘুষ খাইতে, পরেও আইসা ঘুষ খায়। পার্থক্য কি? আমি পার্থক্য বের করছি একটা। হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে আসার পর আল্লাহ ঘুষখোর। কি হয়ে গেছে? হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে, হজের আগে সন্ত্রাসী, হজের পরে আল্লাহ সন্ত্রাসী। আর কয়েকবার গেলে তো আমাকে হাজি সেলিম সাহেব, হাজি হাজি লাগাইতে হয়। কি লাগাইতে হয়? আল্লাহ হাজির পার্থক্য বলে আছে আমার কাছে। হ্যাঁ সুবহানাল্লাহ। এগুলা একটাও কার জন্য না? কথা বলেন, কথা বলেন, কার জন্য না? নবী বলেন ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক, হজের সফরে সে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করেন নাই, সবগুলো আমল ঠিকঠাক মতো করেছে। এটা এত দামি আমল হয়ে যায়, নবী বলেন সে যখন বাড়িতে ফেরত আসে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছে সেই দিন সে যেমন নিষ্পাপ ছিল, একটা গুনাহ ছিল না, ওই ব্যক্তি যখন বাড়িতে আসে আল্লাহ তাকে ওই রকম পবিত্র মাসুম বানায় দেয়। উমরার ব্যাপারে আসছে হাদিস, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা। এই বছর উমরা করছেন, 5 বছর পরে আবার উমরা। নবী বলেন মাঝখানে সব গুনাহ শেষ। সুবহানাল্লাহ কইবেন না? ওযু করতেছে গুনাহ মাফ, সাদকা করতেছে গুনাহ মাফ, নেক আমল এমন বহু আছে যার দ্বারা কি হয়? বলেন কি হয়? কয় রকমের গুনার কথা বলতেছি? এক রকম গুনাহ যা আল্লাহ এমনি ছেড়ে দেন। বলেন
একরকম গুনাহ যা আল্লাহ এমনি ছেড়ে দেন, আরেক রকম গুনাহ যা আল্লাহ আমলের মাধ্যমে মাফ করে দেন। বলেন আরেক রকম গুনাহ কি? আরেক রকম গুনাহ আছে ওই যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওই গুনাহ না আল্লাহ এমনি ছাড়ে না আমলের দ্বারা মাফ হয়, সেই গুনাহ কোনটা? এটাই হচ্ছে আমাদের আলোচনার মূল পয়েন্ট আজকে। এটা ভয়ঙ্কর গুনাহ। সেটা কোনটা? সেটা আল্লাহ বলতেছেন, আমি যে আয়াত পড়েছি শুরুতে ওই আয়াত, সূরা বাকারা। আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা তর্জমায় ঢুকতেছি না, আমি শুধু মূল বিষয়টা বুঝাইতে চাচ্ছি। আল্লাহ বলেন আমি ওই গুনাহ ছাড়বো না যে গুনাহে বান্দা জড়ায়া গেছে, যে গুনাহে বান্দা ফেসে গেছে, যে গুনাহ বান্দাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে। সহজ তর্জমা করলে যে গুনাহে বান্দা অভ্যস্ত হয়ে গেছে ছাড়তে পারে না, যে গুনাহ বান্দার জন্য নেশার মতো হয়ে গেছে ছাড়তে পারে না, মানে যে গুনাহ বান্দা নিয়মিত করে। সোজা কথা বলেন আল্লাহ কোন গুনাহ ছাড়তেন না? যে গুনাহ বান্দা, বলেন বলেন সবাই বলেন, যে গুনাহ বান্দা। এখন সেই গুনাহ কোনটা? ওই গুনাহ আমার জন্য একটা হইতে পারে, আমাদের দাদা ভাইয়ের জন্য একটা হইতে পারে, আমার এই ভাইদের জন্য একটা হইতে পারে, ওই মুরব্বীর জন্য আরেকটা হইতে পারে, আপনাদের জন্য একটা হইতে পারে, কারোর জন্য হইতে পারে সে মিথ্যা ছাড়তে পারে না, এটা তার গুনাহ। কারোর জন্য একটা হইতে পারে সে সুদ খাওয়া ছাড়তে পারে না, এটা তার গুনাহ। কারোর জন্য একটা হইতে পারে সে জিনা করা ছাড়তে পারে না, শরাব খাওয়া ছাড়তে পারে না, এটা তার গুনাহ। এক একজনের এক একটা হইতে পারে, কিন্তু কিছু গুনাহ আছে কমন, যার মধ্যে আমরা প্রায় সবাই জড়াই। হুজুর নাই হুজুর নাই, সাধারণ মানুষ, আলেম, বুড়া জোয়ান, নারী পুরুষ, এমনকি শিশু, এমনকি পীর, এমনকি মুরিদ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের মুসল্লি, প্রায় সব শ্রেণীর মানুষ একটা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে আমরা প্রায় সবাই জড়ায় আছি। আল্লাহ বলেন এই গুনাহ কিন্তু আমি ছাড়ব না। এখন এই গুনাহ বাইর করা দরকার না বাদ দেওয়া দরকার? বাইর করা দরকার, দরকার, বলেন দরকার। সেই গুনাহটা হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। বলেন বলেন, হ্যাঁ, জুয়ান নাই বুড়া নাই, বুড়াও খাতার তলে ফেসবুক চালায়। পিচ্চি বলে ভাই আগে জিকির করে করে ভাত খাওয়াইতো, আর এখন গান না ছাড়লে সে ভাত খাইতে চায়। বাপ্পার কথা কথা বলে। ছোট্ট বাচ্চার তো গুনাহ নাই, কিন্তু সে অভ্যস্ত হচ্ছে আস্তে আস্তে, সে আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে। বুড়া নাই, জুয়ান নাই, নারী নাই, পুরুষ নাই, আলেম নাই, জাহেল নাই, প্রায় দুনিয়ার সবাই এই এক গুনার মধ্যে আমরা জড়ায় গেছি। এই গুনার মূল বিষয় হচ্ছে চোখের গুনাহ। মূল গুনাহটা কোথায়? শুনে আমি আর একটু বিস্তারিত বলি, যেহেতু আপনারা জন্য বসছেন, আমি যখন বসছিলাম আপনারা উড়া উড়া, আমি উড়া উড়া কইছে দোয়া করবেন, খালি দোয়া করেই গেলাম বলে আজকে ব্যবসা ভালো আসছিল না আমার। এখন একটু ভালো লাগতেছে, শরীরও ভালো লাগতেছে, আবার আপনাদের দীক্ষাও ভালো লাগতেছে। রাত যে 12টা বাজছে বোঝা তো যায় না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করে। আমি বয়া থাকলাম নইলে রে ভাই, এই 12টা পর্যন্ত ওয়াজ শোনার মতো ঈমান আমার নাই। আমি যদি শ্রোতা হইতাম আমি কৌশল লজ্জে বইতাম। আল্লাহ আপনার ঘরে কবুল করেন। আমি দেখেন, আমি এই সমাজে অনেক খুঁজছি যে এই গুনাহ কি কি আছে যেগুলোর মধ্যে বহু মানুষ জড়ায়। এটা শুধু চোখের গুনাহ তা না, চোখের গুনাহ একটা মারাত্মক গুনাহ। চোখের গুনাহ একটা মারাত্মক গুনাহ। কেন মারাত্মক গুনাহ এটা একটু বলে নিন ইনশাআল্লাহ, তারপরে আমরা আরো কিছু গুনাহ বলবো যেগুলোর মধ্যে এই সমাজের বহু মানুষ জড়ায়। নবী আলাইহিস সালাম এই চোখের গুনাহ সম্পর্কে কি বলেছেন? আন-নাযার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। কি বলেন বলেন, কি তীর?
কি তীর? বলে তীর তো তীরই, আবার বিষাক্ত মানে কি? হ্যাঁ, এটাই বুঝার জিনিস। আমার নবী খামাখা কোনো অতিরিক্ত শব্দ বসানো নাই, রহস্য আছে। কি সেই রহস্য? নরমাল তীর বিদ্ধ হইলে জখম হবে, ওষুধ লাগাইলে ভালো হয়ে যাবে। কিন্তু বিষাক্ত তীর যদি বিদ্ধ হয় তো বিষটা রক্তের সাথে লাগার সাথে সাথে রক্তের মাধ্যমে গোটা শরীরে বিষটা ছড়ায় যাবে। কথা ঠিক কিনা? নজরটাও ইবলিসের এমন একটা বিষাক্ত তীর, এটা যখন সে হারাম জায়গায় ফেলায় তখন ওই তীরের মাধ্যমে শরীরের ভেতরে ওই নজরের যে বিষ ভাবটা, গুনার যে ইচ্ছাটা সারা শরীরে ছড়ায়া যায়। মানে কি? নজরের দ্বারা তখন তার কান গুনাহ করতে জেগে ওঠে, কারণ বিষ ছড়ায়া গেছে। ওই মেয়েটা যাকে দেখেছে তার একটু কথা শুনতে মন চায়, জবান জেগে ওঠে, ওই মেয়েটার সাথে একটু কথা বলতে মন চায়, হাত জেগে ওঠে, ওই মেয়েটাকে একটু স্পর্শ করতে মন চায়, বিশেষ সঙ্গ জেগে ওঠে, তাকে কাছে পেতে চায়। কেন? কারণ ওই বিশেষ দ্বারা গোটা শরীরের গুনার ইচ্ছাগুলো এখন একসাথে জায়গা হচ্ছে। কত ভয়ঙ্কর এটা! এই গুনার মধ্যে জুয়ান নাই, বুড়া নাই, বুড়ারা রাখবেন না, একটু বেশি সামনে হয় আপনারা। আস্তে তাকায় থাকে। কার দিকে তাকাইতেছেন বাবা? ও ভাই, কার দিকে তাকাও? কার দিকে তাকাচ্ছ? তিনি কারো না কারো মেয়ে। যার দিকে তাকাচ্ছ তিনি কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন। তুমি নিজের বোনকে কল্পনা করো ওই জায়গায়, তাকানোর সময় নিজের মেয়েকে কল্পনা করো ওই জায়গায়। তোমার মেয়ের দিকে খারাপ ভাবে কেউ তাকালে তোমার যদি কষ্ট লাগে, তো আরেকজনের মেয়ের দিকে তাকাইলে তার কেন কষ্ট লাগবে না? কিন্তু গুনাই মনে করতেছে না, তাকাইতেছে না। আসলে খুব ইজি, এত ইজি। একজন কয়, হুজুর আমি টেলিভিশন দেখি না, একটু মাঝে মাঝে খবর দেখি। কি দেখে? মানে গুনাটা কত ইজি দেখে। মাঝে মাঝে একটু কি দেখি? তা আমি কি খবর কি আপনার না নিয়ে পড়ে? খবর আপনার না নিয়ে পড়ে? না না, বেরিয়ে পড়ে। তো বেরি করে দেখেন না? মাঝে মাঝে তো দেখা লাগে, আওয়াজটাই শুনি বেশি, মানে আস্তে ঘুরে যায়, ভতুয়া তো বুঝা লাগছে। তো বেরির কণ্ঠ তো আপনার জন্য খারাপ। খবর দেখে কি দেখে? চোখের গুণা যে হচ্ছে তার অনুভূতিই নাই। দেখে গুনাহ করার চেয়ে, এই ভালো করে বোঝেন যুবকরা, ভালো করে বোঝো। কয়েকদিন আগে এই বিষয়টা এক জায়গায় বলেছিলাম, আমার মনে আছে। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা, এটা আরো মারাত্মক। কেন? কেনটা একটু বুঝেন, মনোযোগ আছে তো না? গুনাহকে গুনাহ মনে না করা এটা কেন মারাত্মক এটা বুঝেন। গুনাহ করার চেয়েও মারাত্মক। আবার বলছি, খেয়াল করেন, গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও, বলেন গুনাহ করার চেয়েও। কেন? কারণটা কি? তো শুনে শুনে শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়ায়া দিয়েছেন, এই 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 হিস্ট্রি তো নতুন করে আর আপনাদের কাছে বলার কিছু নাই। বিদায় করার সময় শয়তান জানে যে আল্লাহ রাগী, যেমন মায়াও আল্লাহ তাআলা আরো বেশি। রাগে তাড়ায়া দিয়েছেন, মায়ার সুযোগটা নিয়ে কিছু আদায় করে নেব না। শয়তান কি করছে এটা বোঝার জন্য একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজ চলতেছে, হজ। তো মদিনা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আছে, ওরা গল্প শোনাইছে যে এক কাম হয়েছে আজকে। কি? বাংলাদেশে এক ভিক্ষুক ধরা পড়ছে, হাত কাটা, হাত নাই। তো সৌদি পুলিশ, মদিনার পুলিশ ধইরা বাংলাদেশের যে হজ মিশন, হজ অফিস থাকে, ওদেরকে বলেছে তোমাদের এক হাজি ভিক্ষা করছে, অনেক পাইছি, কি করবা করো। তো হজ মিশন থেকে মদিনা ইউনিভার্সিটির ছেলেদেরকে ওরা হজ চলাকালীন একটা সার্ভিস দেয়, ফ্রি থাকে তখন। তো এটা সুযোগ নেয় আমাদের দেশের হজ মিশন ওরা, আর আরবি টারবি ভালো বলতে পারে। তো এরকম কয়েকজনকে পাঠাইছে, যাও বাংলাদেশে হাজি একটা ধরা পড়ছে ভিক্ষা করতে যায়, ওই বেড়ারে নিয়ে আনো। তো বেড়ারে আনছে, হাত মাত কাটা। পরে হিস্ট্রি জানা গেল কি, যে বেড়া দেশে ডাকাতি করতে যায় হাত কাটা গেছে। মেহেরপুর না কোন জায়গায় বাড়ি, বাংলাদেশ টেলিভিশনে এটা রিপোর্ট হয়েছে। হাত কাটার পরে এখন বেকার। তো কি করে? হজের মৌসুম আইলে কোন রকম একটা নিম্ন প্যাকেজে সৌদি যায়, যায়া সারা হজের মৌসুম ভিক্ষা করে। এত আমল লাগে না, এত গেছে ভিক্ষা করতে। সারা হজের সিজনে ভিক্ষা করে,
ওই ভিক্ষার টাকা দিয়া তার হজের খরচ মোটামুটি উঠে যায়, যা থাকে তা দিয়া মোটামুটি সারা বছর চলতারে। আল্লাহ ঘটনার সময় আবার কোন বিপদে পড়ি না আবার কেউ রেডি হয়ে যায়, খবরদার এই কাম করে। এখন ধরা পড়ছে ডাকাত ডাকাত। হজ মিশন থেকে সিদ্ধান্ত হয়েছে তারে বাইক পাঠায় দিবে, কারণ সে তো হজ করতে যায়। তো অফিসে বসায় রাখছে, তার মাল টাল একত্রিত করা হয়েছে, তারে পাঠায় দেওয়া হবে এয়ারপোর্ট। কত বড় ফাজিল দেখেন। হ্যাঁ যখন পাঠায় দিব, হ্যাঁ কি কয়, স্যার আমার যে বাড়িতে পাঠায় দিবেন, আমার কিছু দিবেন দিবেন না আপনারা? বুঝলেন না এই কথা? আপনারা খবিসের এতটুকু অনুভূতি নাই যে সে কত বড় অপরাধ করছে। হ্যাঁ ধৈরা মাইন্ডা পিটাই আর হাড্ডি পুরা করে নাই, এই তো শুকরিয়া আদায় করা দরকার। হ্যাঁ উল্টা কি কয়, আমার যে বাড়িতে পাঠায় দিবেন, আমার কামাই রোজগার তো সব লয়ে গেছেন, আমার কিছু দিবেন দিবেন না। এই গল্প যখন শুনি মদিনায়, তখন আমার ওই শয়তানের কথা মনে পড়ছে। ঠিক এই কাজটাই শয়তান করছে। আল্লাহ যখন কইছে বাইরে, আমার কথা মানুষ নাই বাইরে, তো শয়তান আসার সময় আল্লাহ বিদায় যে করবেন আমারে, আমারে কিছু দিবেন দিবেন না। তোকে কি নিবি, কি চাস, তোর কি লাগবে? তো শয়তান তিনটা আবদার করছে। কয়টা বলেন, তাড়াতাড়ি বলেন, কয়টা আবদার? এক নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ হায়াত চাই লম্বা, পরীক্ষা হইব এখন আপনার, খালি ওয়াজ শুনতে বয়া থাকে। হায়াত চাই লম্বা, বলেন এই লম্বা কোন পর্যন্ত চাইছে? কোন? হ্যাঁ এই জোরে কোন কোন পর্যন্ত? কেমন পর্যন্ত? হ্যাঁ কইছে আপনি। হুজুররা তো এটি কয় না, আপনারা না কন, হুজুররা জানে এলে কয় না। কেমন পর্যন্ত চাই নাই। এখানে শয়তান একটা বড় বাটপারি করছে, এই বাটপারি ধরাও তো যায়। কারণ শয়তান তো খালি বাটপার না, হয়তো ওরে বাটপা। কি বাটপা? ওরে বাটপা। ও ভয়ঙ্কর এক বাটপারি করছে। কি বাটপারি? খেয়াল করে, হযরতে ইসরাফিল যিনি সিংহায় ফু দিবেন, দুইবার ফু দিবেন। কয়বার? একবারের ফুয়ের সাথে কিয়ামত হবে, সব ধ্বংস। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব মরে যাবে। এটা হলো কিয়ামত। এটা কি? আরেকবার ফু দিবে, দিবেন, ওই ফুয়ের সাথে সবাই আবার জিন্দা হবে। এটাকে বলে ইয়াউমি ইউবাসু, পুনরুত্থান দিবস। কি বলে এটারে? বলেন কি বলে? এই পুনরুত্থান দিবসের পর আর কেউ মারা যাবে না, মৃত্যু শেষ। জান্নাতি জান্নাতে চলে যাবে, ফয়সালার পর মরা না। জাহান্নামী জাহান্নামে যাবে, যে মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কোরআনের কথা। সে বাঁচবে, তবে মরার মতো বাঁচা, এত কষ্ট পাবে। তাইলে দ্বিতীয় ফুয়ের পর মৃত্যু বলেন না। আমার সাথে কথা না বললে তো কথা আগানো যাবে না। দ্বিতীয় ফুয়ের পর মৃত্যু হবে না। এই দ্বিতীয় ফু হবে কবে? পুনরুত্থান দিবসে। কবে? শয়তান এইবার কি চাইছে খেয়াল করেন, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ কিয়ামত পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত সুযোগ চাইলে তো আমার মরা লাগবে। শয়তান কয় ইলা ইয়াউমি ইউবাসুন, আমারে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন, তাহলে মরা থেকে বেঁচে যাবে। দেখছেন নি বাটপাড়িটা ধরতে পারছেন নি আপনারা এইবার? তো ওরে বাটপাড়ি হলে কি হইছে? আল্লাহর বাটপাড়ি ধরতে পারেন না? তা আল্লাহ কয় যা তোরে সুযোগ দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, সুযোগ দেওয়া হলো। তবে কি? তবে ইলা ইয়াউমিন ওয়াক্তিন মা'লুম, সময় কিন্তু ওইটাই, তুই যেটা চাইছিস ওইটা না। শয়তান দেখছে, আরে সিফা দিয়া ঢুকাইতে চাইছিলাম একটা জিনিস, সেটা তো ব্যর্থ হইল। কাল্লা আরেকটা চাইছে, আরেকটা। বলে কি চাস? বলে আদমরে তো আপনি সন্তান দিবেন, আমি যে যাইয়া দুনিয়ায় কোনো আসো খেলা হবে, তা আমি একা একা এত বাচ্চা সন্তান আদমের এত কিছু আমি কেমনে সামলাম? আমারও কিছু দেন, যাতে মহল্লায় পাড়ায় মহল্লায় আমরা এদেরকে প্রতিরোধ করতে পারি।
আল্লাহ কয় যা তোর সন্তান দিন যা, আদমের সন্তান হবে তোর যা। শয়তান কয় পাইছি চান্স, চাইলি তো দেয়, দেখা যায়। আল্লাহ আরেকটা শেষ কি আল্লাহ আমারে বনি আদম সন্তানের রগে রগে দৌড়ানোর সুযোগটা দিয়ে দেন। আল্লাহ বলে যাও, এটাও মঞ্জুর। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত চলাচলের যে রগ আছে, এই রগে রগে শয়তান দৌড়ায়। ঢুকে কোন দিক দিয়া মিয়া ভাই? শয়তান ঢুকে কোন দিক দিয়া? একজন দেখাইছেন সাবাস। কোন দিক দিয়া? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোরা শুনছস আমার কাছ থেকে। হাত পিছনে নিলে মধ্যমা আঙ্গুলি যেখানে যায় ঠেকে, শয়তান ঢুকে ওদিক দিয়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীর ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন যেন শয়তান ঢুকতে না পারে। মোহরে নবুয়ত, নবুয়তের চিহ্ন এটা। এটা টিউমারের মতো ফুলা, কিন্তু দেখতে টিউমারের মতো অসুন্দর না। এটা এত সুন্দর লাগতো, সাহাবায়ে কেরাম অস্থির থাকতেন একটু ধরার জন্য, চুমা দেওয়ার জন্য। নবী একদিন বলেন কি, এই আমি কেউরে মাইরা টেরা থাকলে প্রতিশোধ দিতে পারবো। একজন কয় হ্যাঁ, আমারে দিছিলেন একটা বাড়ি, আমিও দিতে চাই। কোন জায়গায়? কয় বিডে। কয় দে। কেন আপনি খালি গায়ে? আমি খালি গায়ে আসিলাম, আপনিও জামা খোলেন। তো যেই না নবী আলাইহিস সালাম জামাটা খালি খুলছে, যা মোহরে নবুয়তের মধ্যে যা সুমা খাইছে, ইয়া রাসূলুল্লাহ এই ভঙ্গি করছি সুমাটা খাওয়া লাগে। এটা দেখতে অসুন্দর ছিল। একটা জিনিস সূক্ষ্ম কথা, শয়তান তার কয় জিনিস মঞ্জুর করাইছে? কার কাছ থেকে? জোরে বলেন তো, সবাই বলেন তো। শয়তান বুঝা গেছে কিছু মঞ্জুর করাইতে হইলে কার কাছে চাইতে হয়? বলেন বলেন। আরে ভাই, তাহলে তো তুমি শয়তানের চেয়েও খারাপ। শয়তান বলছে কিছু চাইতে হইলে আল্লাহর কাছে চাইতে হয়, আর তুমি যা চাও খাবার কাছে, বাবার কাছে, তুমি তো শয়তানের চেয়েও খারাপ। কথা কর। শয়তান বুঝবো এটা, তুমি বুঝলে না। তুমি তো শয়তানের চেয়ে খারাপ। কার কষ্ট লাগলো আমি জানি না, কিন্তু এক চরম বাস্তবতা যে আল্লাহর কাছে না চাইয়া মঞ্জুর করাইতে চায় বাবারে দিয়া, শয়তানের চেয়েও খারাপ। কয় জিনিস মঞ্জুর করাইছে শয়তান? এখন তো আমার বাপে বয়া বয়া কান্দে, হায় আমার সন্তানের কি হইব। শয়তান যেই তিন জিনিস মঞ্জুর করাইছে, আমার পোলাপাইন শেষ। আল্লাহ আমারে কিছু দিবেন না? আল্লাহ বলেন যান, আপনারও দিলাম একটা। কি দিলেন? আল্লাহ বলেন আপনার সন্তান আমল করবে একটা, আমি উঠায়া দিব 10টা। নেকি করবে একটা, উঠবে একটা। নেকি একটা উঠবে 10টা, গুনাহ একটা উঠবে। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার। নেকি একটা উঠবে কয়টা? আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খুশি লাগে না? এই সুযোগে খুশি লাগে না? নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আপনাকে খুশি লাগলে কি হইছে? আমার বাপে তো খুশি হয় না, বাপের মন খারাপ। কি সমস্যা? আমার সন্তানের যে অবস্থা, নেকি একটা করলেন আপনি 10টা দিবেন, হয়তো বইবে ফেসবুক চালাইব, নেকি করার সময় কোথায়? হ্যাঁ মোবাইল লইছে তো কোরআন গেছে, হ্যাঁ মোবাইল লইছে তো তাসবিহ গেছে, তিলাওয়াত গেছে, সব গেছে মোবাইলে। তাই নেকি করলেন না 10টা দিবেন, গুনাহ তো ছাড়বো না, গুনাহ তো ঠিকই করব। চিন্তার বিষয় নেই, বলেন চিন্তার বিষয় নেই। তা আল্লাহ বলেন জান আপনারে আরেকটা সুযোগ দিলাম। কি? ওই শয়তানই তো ডরাইতেছে না? আচ্ছা শুনেন, আমি ফেরেশতা দিয়া আমার বান্দারের চারদিক থেকে ব্রেকেট দিয়ে রাখবো যেন শয়তান করণ ভেদ করে ভিতরে ঢুকতে না পারে। কোরআনের কথা সূরা রা'দে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন
বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। চারদিক থেকে শয়তান ঢুকতে পারে না, ফেরেশতা দিয়ে আল্লাহ ঘেরাও করে রাখে। হাদিসের কথা, নবী আলাইহিস সালাম বলেছেন, আমরা খাবার থেকে মাছি যেমন তাড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে এরকম শয়তানকে দূর দূর করে তাড়াইতে থাকে। তাইলে আইগো থেকে কইরি তো আমার বাপের চিন্তা, আল্লাহ ফেরেশতা দিয়া তো ঘেরাও দিবে, নিরাপত্তা দিবে, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমিই ছিলাম, তা আমি তো বিপদে পড়ে গেছি। হ্যাঁ তো কাছে যায়, হ্যার কাছে তো রিমোট আছে, দূর থেকে হ্যাঁ ধোকা দেওয়া লাগে। তো আল্লাহ দেখছে, আরে আমার বান্দা তো পেরেশান, তা আপনার সন্তান আমার বান্দা না, বাপের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? কথা কন। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহর মায়া বেশি। কত বেশি সেই হিসাবে গেলে অন্য বয়ানে ঢুকে যাবো না। আল্লাহ একবারে মায়া দেখাইয়া দিয়েছেন, যান এত টেনশন করে না, শয়তানের ধোঁকায় পড়বে আপনার সন্তান আমার বান্দা, গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবন শেষ। জীবনের শেষ সময় আয়েশা যদি খালি একবার বলে, ও আল্লাহ, ও আমার মালিক, আমি ভুল করছি, আর করবো না, মাফ করে দাও, আমি ওর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। সন্দেহ লাগে না? গাফফার চিন্তা। কেউ যদি মনে করে যে 50 বছর গুনাহ করছি একবারে, মা ভাই তুমি গাফফার চিন্তা। কম্পিউটারের শক্তিতে তুমি বিশ্বাস করো, কম্পিউটারে 50 বছরের কাজ রে অ্যাক্টিভ দিয়ে ডিলিট করা যায় না? যায় না। ওই ডিলিটরে কি কয়? অল ডিলিট। সাবাস, এই যে পোলাপাইন পাওয়া গেলে তো এই সমস্ত কথা বলতে মজা লাগে। এটারে কি কয় রে? জোরে কও। অল ডিলিটে টিপ দিয়া কয় বছরের আমল গায়েব করা যায়? খালি 50 বছর না, আরো বেশি। কত? 500 বছর, 1000। অল ডিলিটে টিপ দিলে একবারে সব যাবে কি যাবে না? তাহলে চিৎকার করে একবার বলুন আল্লাহু আকবার। এরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, একবারে টিপ দিয়া সব মুছা যায়, তাহলে আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে? আমার মালিক আমার গুনার ফাইলে অল ডিলিটে টিপ দিয়া একবারে সব মুছতে পারেন কি পারেন না? আরে মালিক বলেছেন তিনি করবেন, তুই খালি ডাক দিয়া দেখ না রে। আল্লাহু আকবার। সব মাফের কথা শুন না, শয়তান কয় আল্লাহ এটা কি কি যে আপনার বান্দারে এত সুযোগ দিলেন, তা আমারও 3 সুযোগ দিয়েছিলেন কোন কারণে লাগে? আমি কি করব? দিয়ে আমার তো সারা জিন্দেগির সব ব্যর্থ। শয়তান তো বাটপার করে না। কি বাটপার জানি? আওয়াজ। শয়তান আল্লাহর একটা চ্যালেঞ্জ দিয়েছে, এটা হলো আমাদের আলোচনার মূল পয়েন্ট। এটা বোঝার জন্যই লম্বা কথা ঘুরে আসছে। শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ তওবা করলে তো মাফ করবেন, তাই না? তওবা করলে তো মাফ করবেন, তো শুনে রাখেন আমিও আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। তওবা করলে না মাফ করবেন, তওবা না করলে সূরত তো চলতেছে ওইটা যেটা আল্লাহ মাফ করেন না, তওবা ছাড়া। তো তওবা না করলে মাফ করলে করবে আল্লাহ চাইলে পারেন তওবা ছাড়াই, কিন্তু আল্লাহ তো বলছেন আমি এটা করবো না, বারবার যে গুনাহ করবা করবো না। এখন আপনারা বলেন, যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না, এই গুনাহটা আমাদের জন্য ভয়ঙ্কর গুনাহ কিনা? হ্যাঁ বলেন বলেন, ভয়ঙ্কর গুনাহ কিনা? ওলামারা খোঁজা শুরু করছে এটা কোন গুনাহ, যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। খুঁজতে খুঁজতে তারা পাইছেন এই গুনাহ সেই গুনাহ যে গুনারে বান্দা গুনাহই মনে করে না। বিদআত উদাহরণ হচ্ছে বিদআত। বিদআত এত ভয়ঙ্কর গুনাহ কেন? কারণ তওবা নসিব হয় না। কেন নসিব হয় না?
কারণ বেদাতকে সে গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাত হতো না, বেদাত তো হয় সওয়াবের আশায় করলে। একটা বান্দা ওরস করে গুনাহ হয় এই জন্য না সওয়াবের আশা, কথা বলে তো সওয়াবের আশায় যেই কাজ করছে সে তওবা কেন করবে? আমাদের এমন অনেক আমল আছে যেগুলো আমরা করি কিন্তু গুনাহ মনে করি না। একটা বললাম নজর, পুরুষের জন্য আরো দুইটা আছে, জায়ের না শুনালো। পুরুষের জন্য আরো দুইটা গুনাহ আছে সমাজে অ্যাভেলেবল। সমাজের বহু মানুষ এর গুনাহই মনে করে না। এর মধ্যে একটা আছে দাড়ি কাটার গুনাহ। এখানে দেখে আপনি বুঝবেন না, এখানে যারা আসছে সব দিনদার, দিন প্র্যাকটিস করে, তাদের চেহারা দেখে আপনি সমাজের চিত্র বুঝবেন না। রাস্তায় দাঁড়ায় দেখে অধিকাংশ মানুষ দাড়ি কাটা রাস্তায় চলতেছে। আর আফসোসের কথা, সেভাবে গুনাহ মনে করে না। সে করে সুন্নত রাখলেও চলে, না রাখলেও চলে, বলে কিনা? বলেন আপনারা, বলে কিনা? আরেকটা গুনাহ আছে, অধিকাংশ যুবক এই গুনার মধ্যে, পুরুষ পুরুষ যুবক না, অধিকাংশ পুরুষ এই গুনায় জড়ায় আছে। সেটা হচ্ছে চাকরির নিচে কাপড় পরা। বিশ্বাস হয় না? রাস্তায় দাঁড়ায় দেখেন অধিকাংশ মানুষের কাপড় টাকনার নিচে। আরো আফসোসের কথা, সেটারে গুনাহ মনে করে না। এই তিনটা গুনাহ ছেলেদের, একটা কমন মেয়েদেরও আছে নজরের। মেয়েদের আলাদা একটা গুনাহ আছে যেটারে তারা গুনাহ মনে করে না। আমাদের অনেক বোন, সেটা হচ্ছে মুখ খুলে চলাকে আমার অনেক বোন এটাকে গুনাহই মনে করে না।